এটা আমি কি করলাম লেলা? এখন কি হবে কিছুই বুঝতে পারছি আরে না। বোকার মতো আমরা সব সত্যি বলে দিয়েছি। কি করতে গেলাম আর কি হয়ে গেল? এখন সবকিছু কিভাবে সামলাবো লেলা? দেখলে ওই লোকটা কেমন গোয়েন্দার মতো আমাদের মুখ থেকে কথা বের করে নিল। এখন আমরা কি করব? ওনাদেরকে কি উত্তর দেব? দেবীরা চলে এসেছে। না না, এখন আর কোনো কিছু আমাদের হাতে নেই, বুঝলে? কিছু করতে গেলে ঝামেলায় পড়ে যেতে পারি। ফিরুজে, শান্ত হও। আমার কেমন দেখো, এভাবে অস্থির হাল ছেড়ে দিলে লাগছে। চলবে না। জলদি আমাদের কিছু একটা ভাবতে হবে ফিরুজে। চলো আমরা একসাথে গিয়ে সিলেনের বাবা মাকে সত্যিটা বলে দেই, সেটাই ভালো হবে, কি বলো? আমরা অনেক দূরে এগিয়ে গেছি। ছেলে মেয়ে দুটোর মধ্যে ভালোবাসা প্রায় শুরু হতে চলেছে লেলা। আমার সাথে এসো, চলো। এসো। কেউ আমার জন্য অপেক্ষা করবে এটা আমার অপছন্দ। আমি সব মিটিংয়েও তাড়াতাড়ি পৌঁছাই, কিন্তু আজ এখানে আসার সময় হঠাৎ এক ক্লায়েন্টের ফোন আসে। বলছিল সে একটা জরুরি কাজে আমার সাথে দেখা করতে চায়। সেজন্য আমাকে মাঝপথ থেকে ফিরে যেতে হয়েছে। কিছু মনে করবেন না প্লিজ। জরুরি কাজ বললে তাই চলে এলাম। আশা করি সব ঠিক আছে। আমার সাথে এভাবে কেন কথা বলছো দেমির? বুঝলাম না। বাবার কাছ থেকে কাজ ফিরে পাবার আগ পর্যন্ত আন্তরিক ছিলে, এখন দূরত্ব বজায় রাখছো। তুমি কি জানো, মনে হচ্ছে আমাকে ব্যবহার করছো। তুমি এমনটা মনে করলে আমি দুঃখিত, তবে আমাদের ডিলটা একদম ক্লিয়ার ছিল। আমি আমার ক্লায়েন্ট ফিরে পেয়েছি, আর তুমি স্বপ্নের প্রজেক্টের কাজ শুরু করছো। এখানে তোমার কষ্ট পাওয়ার মতো কিছুই ঘটেনি। তুমি তাই করছো যা আমার বাবা করেছে। আমার সাথে বিজনেসম্যানের মতো আচরণ করছো। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তুমি তোমার মা, বাবা আর ছোটবেলার কথা বলেছিলে। আমিও বাবার কথা বলেছি, যার কাউকে বলিনি। কেন আমি তার কাছ থেকে এভাবে দূরে সরে আছি? তারপর হঠাৎ বললে সেলিনের সাথে কাজ করতে, এখন আবার বলছো বুড়াকের সাথে। আমরা প্রজেক্টটা একসাথে করতে চেয়েছি, সেরকমই কথা ছিল, কিন্তু তুমি এমন আচরণ করছো যেন আমি শুধুই একজন ক্লায়েন্ট। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল এখানেই, ওই টাওয়ারটারই ছবি আঁকছিলে। আমি বলেছিলাম এই মুহূর্তে তোমার বাবার মুখোমুখি হওয়াটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে, মনে আছে তোমার? কিন্তু তুমি দেখছি রাজকুমারীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে তোমার আসল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না দেমির। ভেবেছিলাম আমরা বন্ধু, আর এটা যদি তোমার জন্য শুধু ব্যবসায়িক সম্পর্ক হয়, তবে আমি এখন থেকে সেটাই করব। আলাদা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমরা অবশ্যই ভালো বন্ধু হতে পারি। তোমার সাথে গল্প করে সময় কাটাতে আমারও ভালো লাগে, কিন্তু যখন কাজের কথা আসে আমি চাই আমার টিমের উপর ভরসা রাখো। অন্তত এইটুকু নিশ্চিন্ত থাকতে পারো। আর এভাবে এগিয়ে গেলে বন্ধুত্ব আর ব্যবসায়িক সম্পর্ক দুটোই মজবুত হয়। যাই হোক, আমাকে এখন যেতে হবে আলাদা। আমার এক বন্ধুকে কথা দিয়েছি, তার সাথে দেখা করব। তাছাড়া এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তোমার সাথে কাল দেখা করব, তখন কথা হবে, ঠিক আছে? ভালো থেকো।